হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম দারুণ এক মজাদার রেসিপি নিয়ে, পনির ভাপা। পনির দেখতে পাচ্ছ রেডি করে নিয়েছি। এবার আর এই পাশে একটা কড়াইতে আমি মশলা ছাড়া বাঁধাকপি রান্না করব। তার জন্য দিয়ে দিলাম জিরে তেজপাতা আর তেল। এখানে আলু আর বাঁধাকপিটা বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি। আর তোমরা তো এর আগের রেসিপিতে দেখেছো আমি কিন্তু মশলা ছাড়াই বাঁধাকপি রান্না করি, কোনো মশলা কিন্তু আমি দিই না। এই বাঁধাকপি আর আলুটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ঝাল ঝাল হবে তার জন্য বেশ কাঁচা লঙ্কা খানিকটা চিড়ে দিয়েছি। তোমরা চাই যে যেমন ঝাল খাবে দেবে। নুন দিলাম, হলুদ, তারপরে একটু দেব চিনি, আর বড় সাইজের কিন্তু একটা টমেটো দেব। আমি কিন্তু এই টমেটোটাই হচ্ছে বাঁধাকপির ভিতরে দিই, এছাড়া কিন্তু আর কোনো আদার্স মশলা আমি দিই না। এবার একদম ঢাকা দিয়ে ফুলে রেখে দেবো গ্যাসটা। আর এইদিকে পনিরটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি গরম জল, উষ্ণ গরম জল আর নুন আর হলুদের ভিতরে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তাহলে পনিরের ভিতরে নুনটা বেশ ভালো ঢুকবে, তার জন্য। যাই হোক, এখানে ভিজিয়ে রাখলাম। আর এইদিকে বাঁধাকপিটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একদম দেখতে পাচ্ছ মাখা মাখা হয়ে গেছে বাঁধাকপিটা। কি বন্ধুরা, মনে হচ্ছে যে মশলা নেই এখানে, মশলা ছাড়াও খাওয়া যায়। যাই হোক, নামিয়ে নিলাম, নামিয়ে রেখে দিলাম। এবার কড়াইটা ভালো করে তারপরে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে পনিরের প্রিপারেশনে চলে যাব। আর মেন উদ্দেশ্য হচ্ছে পনির ভাপা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবার একটা কড়াই নিয়ে নিলাম ধুয়ে, তার ভিতর দিয়ে দিলাম জল ঝরানো পনিরটা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পোস্ত বাটা দিয়ে দেবো, সর্ষে বাটা দেব, নুন, হলুদ আর একটু মিষ্টি। আমি কিন্তু সব রান্নায় কিন্তু মিষ্টি ব্যবহার করি, তবে অতিরিক্ত না, 10 থেকে 12 দানা। চিনিতে কিন্তু রান্নায় স্বাদ আনে। আর দেব বেশ খানিকটা সর্ষের তেল, যেহেতু ভাপা, তোমরা সবাই জানো ভাপাতে কিন্তু একটু তেল লাগে। দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে বেশ মাখাবো, সে হাতের সাহায্যে হোক আর খুন্তির সাহায্যে হোক। যত মাখাবে তত কিন্তু ওর ভিতরে বেশ ভালো যাবে। একদম মাখানোতেই দেখবে অর্ধেক রান্না কিন্তু রেডি হয়ে যায়। যাই হোক, মাখানো আমার কিন্তু হয়ে গেছে। এবার গ্যাস সিন করব, করে একদম ভাপে বসিয়ে দেবো 10 থেকে 20 মিনিটের জন্য। একদম ঢাকা দিয়ে দেবো। আর দেখেছো কতটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যেমন ঝাল খাবে ঠিক সেই পরিমাণে তোমরা ঝাল দেবে। দেখো আমার কিন্তু পনির ভাপা রেডি। এবার নামানোর আগে আমি উপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করবে পনির ভাপাটা। দেখো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। তাহলে